প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা অনার্সে ভর্তি হবা, তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। এমনটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি কিন্তু বলেছিলেন কিন্তু একটি নিউজ মাধ্যমে। তো এটি কিন্তু দেখা গেছে যে সারা বাংলাদেশে কিন্তু এটি প্রচার হয়েছে এবং সকল শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়েও কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনেকে বই কিনে কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু কোনো প্রকার নোটিশ প্রকাশ করা হয়নি। এখন তোমরা অনেক শিক্ষার্থীরা কিন্তু এটা নিয়ে চিন্তিত রয়েছে যে তোমাদের আসলেই এই ভর্তি পরীক্ষাটা হবে কিনা, এটা নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছো। তো দেখতে পাচ্ছ যে আমি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কয়টি নোটিশ প্রকাশিত হয়েছে, সে কয়টি নোটিশের মধ্যে কিন্তু তোমাদের এইচএসসি 2024 ব্যাচের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরকম কোনো নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি এখন পর্যন্ত। তো এখন এটা কিন্তু তোমাদের অনেক বড় একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আজকের এই ভিডিওতে পুরো বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো, পুরো ভিডিওটি দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের অনার্সে ভর্তির সকল তথ্য এবং সকল নিয়মগুলা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, অন্য কোথাও তোমাদের খুঁজতে হবে না। কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন তথ্য, নতুন আপডেট দেওয়ার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো এর আগে দি ডেইলি ক্যাম্পাস নিউজ পেপার সহ আরো কয়েকটি নিউজ পেপারে কিন্তু প্রকাশিত হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে উপাচার্য রয়েছেন তিনি কিন্তু বলেছিলেন যে তোমাদের এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদেরকে ভর্তি হতে গেলে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং তারা ভর্তি পরীক্ষার আয়োজন করবে, এমনটা কিন্তু সংবাদ মাধ্যমকে তারা নিশ্চিত করেছেন। কিন্তু এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কোনো প্রকার নোটিশ কিন্তু তারা জানায়নি। তো এখন এটা কিন্তু একটা বিশাল একটা সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে উপাচার্য কি তাহলে ভুলে কি এই কথাটা বলেছিলেন যে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেবেন? যে হ্যাঁ, এটা কিন্তু সন্দেহের কারণ হতে পারে, কারণ অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে এর মধ্যে। যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কথাটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবাররা, তোমাদের এডুকেশনাল ভিডিও যারা আমরা তৈরি করি বিশেষ করে, তারা কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি যারা শিক্ষার্থীরা রয়েছে যে তোমাদের ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে, তোমরা অলরেডি কিন্তু প্রিপারেশন নিতে শুরু করেছ। কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটার সঠিক কোনো তথ্য কিন্তু আসেনি, সঠিক কোনো নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়নি। তো এবার তোমাদের এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীরা তোমরা যারা রয়েছ, তোমাদের সাথে কিন্তু বরাবরের মতো এবারও কিন্তু দেখা যায় যে সেরকম কোনো আচরণ করা হচ্ছে না। এবার কিন্তু তোমাদের প্রথম থেকেই কিন্তু একটা বৈষম্যের শিকার হচ্ছ তোমরা। তো এই বৈষম্যটা পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে কিন্তু তোমরা বঞ্চিত হচ্ছ এবং তোমাদের সাথে এক প্রকার গেমস খেলা হচ্ছে কিন্তু প্রত্যেকটা ধাপে। তো এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা নিউজটি প্রকাশিত হয়েছে সেটি যদি আসলে তোমাদের না নেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের সাথে বিশাল একটা কিন্তু ভোগান্তি হবে, কারণ দেখা যাবে তোমরা অনেকে কিন্তু প্রিপারেশন নিতে শুরু করেছো, তোমরা প্রিপারেশন নিবা। তো তোমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রিপারেশন নিয়েছো তাদের জন্য এটা খুবই সহজ বিষয়, কারণ তোমরা অনেক ভালো প্রিপারেশন নিয়েছো এবং ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য এটা কার্যকর হবে। কিন্তু শুধুমাত্র যারা অনার্সে ভর্তি হবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে তাদের জন্য কিন্তু এটা বিশাল কিন্তু একটা চাপের ব্যাপার, কারণ তোমরা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ না, সেহেতু তোমাদের কিন্তু নতুন করে নিতে হচ্ছে, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে, অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদন শেষ হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে ইচ্ছুক, অর্থাৎ অনার্সে ভর্তি হতে ইচ্ছুক, সকলেরই কিন্তু টার্গেট থাকে যে শহরের সবচেয়ে ভালো কলেজ যেটা রয়েছে, সব থেকে দামি কলেজ যেটা রয়েছে, সেই কলেজে তারা ভর্তি হবে। কিন্তু এইচএসসি 2024 ব্যাচের সাথে যে অনিয়মটা করা হচ্ছে, যে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তাদের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে, কিন্তু আসলেই এটা নিয়ে কোনো নোটিশ প্রকাশ করেনি। তো আমার মনে হচ্ছে না যে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের অনার্সে ভর্তি হতে গেলে ভর্তি পরীক্ষাটা নেবে, কারণ তারা যদি ভর্তি পরীক্ষা নিত তাহলে কিন্তু এটা অনেক আগে থেকেই কিন্তু একটা প্রস্তুতি থাকতো, অনেক আগে থেকেই কিন্তু এটা তোমাদের জানিয়ে দিত, কারণ তোমাদের প্রিপারেশন নেওয়ার যে সময়টা সেটা কিন্তু তারা বেঁধে দিত। তো তোমাদের প্রিপারেশন নেওয়ার সময় তারা দিচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা মনে হচ্ছে না যে হবে। তবে আমাদের ওয়েট করতে হবে, কারণ যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান,
তিনি বলেছেন যে তোমাদের এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা জিনিস তোমাদের বলেছিল যে তোমাদের 25 সাল থেকে পরীক্ষাটা হবে নাকি 24 সালের যারা এইচএসসি 2024-এর ব্যাচ যারা তাদেরকে ক্ষেত্রে এই পরীক্ষাটা নেওয়া হবে, এটা কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। তবে গণমাধ্যম এবং সংবাদ মাধ্যম থেকে কিন্তু এটা নিশ্চিত হওয়া গেছে যে তোমাদের 2024 সালের পরীক্ষার্থীরা যারা রয়েছে তাদেরই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তো তিনি কিন্তু বলেছিলেন যে 2025-এ পরীক্ষা নেওয়া হবে। এখন এটা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের কিনা নাকি তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের, এটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তো যাই হোক, তোমাদের সঠিক তথ্য কিন্তু অবশ্যই তোমাদের দিয়ে দিব। যদি কোনো নোটিশ প্রকাশ পায়, কোনো নতুন আপডেট তথ্য চলে আসে, তাহলে কিন্তু তোমাদের সাথে সাথে জানিয়ে দিব। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন তথ্য দেওয়ার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।